রান্নাঘর। আজকে আমি ডিসাইড করেছি যে আলু ভাজাটা আমি ভাজবো। 9 रूम है, 9 में 8 रूम डिलक्स रूम है और 1 रूम एग्जीक्यूटिव रूम। এটা রয়েছে ভেজ রান্নাঘর। মন খারাপের দাওয়াই দাওয়াই পানি, এই কথাটির সাথে আপনারা হয়তো অনেকেই পূর্ব পরিচিত। এই দাওয়াই পানি কথাটির আক্ষরিক অর্থ অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। এখানকার পানীয় জলের উৎস নানান খনিজ পদার্থের সংমিশ্রণে প্রাকৃতিক জলের ফোয়ারা, যেটার নাম দ্য ল্যান্ড অব মিনারেল স্প্রিং। আমি যেভাবে দাওয়াই পানিতে এসেছি সেটি আপনাদেরকে একটু জানিয়ে রাখি। প্রথমে আমরা গাড়ি বুক করে বিজনবাড়িতে গেছিলাম। বিজনবাড়িতে আমরা 2 দিন স্টে করেছি। দাওয়াই পানি যাওয়ার পথে গরম গরম একটু কফি, পাশে দেখছেন পাহাড় স্পেশাল। বিজনবাড়ি থেকে দাওয়াই পানি পৌঁছাতে উনি ভাড়া নিয়েছিলেন 4000 টাকা, আর সময় লেগেছিল 3 থেকে 3.5 ঘন্টা। আপনারা অবশ্য চাইলে এনজিপি থেকে ডাইরেক্ট গাড়ি বুক করে আপনারা দাওয়াই পানি পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে ভাড়া নিতে পারে আপনাদেরকে 3500 থেকে 4000 মতো। আপনারা যদি শেয়ারে যান তাহলে ভাড়া কিছুটা কম হতে পারে। এটা অবশ্য 4 সিটার যে গাড়ি, আমি তার কথা বললাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমি জাস্ট এলাম। এটা ঘুম হয়ে সোজা আসছে। এই সোজা রাস্তাটা চলে গেছে লামাহাটা, আর এখান থেকে লেফট টার্ন নিলে এই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার দাওয়াই পানি। মানে এখান থেকে আপনাকে টার্ন নিতে হবে, এই যে টার্নিং পয়েন্ট। একটা রাস্তা সোজা চলে যাচ্ছে লামাহাটা, আর একটা এখান থেকে লেফট গিয়ে দাওয়াই পানি। হোমস্টে যাওয়ার রাস্তাটাও বড়ই সুন্দর। একটু খাড়াই ঠিকই, তো হোমস্টে পর্যন্ত কিন্তু গাড়ি চলে যায়। এই সম্পূর্ণ রাস্তাটা হোটেল মালিকই বানাচ্ছে, ম্যাডভিল বুটিক রিসর্ট। অবশেষে গন্তব্যে এসে গেছি। সেই যে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে রিসর্টটা, রিসর্ট না হোমস্টে, ম্যাডভিল বুটিক রিসর্ট। এখানে আপনার অ্যাড্রেস দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, ইমেল, সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে। ইভেন আপনারা এটা ফেসবুক বা ইউটিউব থেকেও পেয়ে যাবেন। তো আজকে এই প্রপার্টিটা নিয়ে আমার ব্লগ, তো লেটার বাই লেটার আপনারা দেখতে থাকুন যে আজকে ব্লগটিতে কি কি থাকছে আপনাদের জন্য। আর একটা সব সময়ের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তারাও পারলে একবার কমেন্ট, শেয়ার, এগুলো ভালো লাগুক মন্দ লাগুক ব্লগটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। না হলে কিন্তু আমি কতটা দিচ্ছি সেটা আপনাদের থেকে না ফিডব্যাক পেলে আমি কিন্তু আমার ব্লগটাকে আরও বেশি প্রেজেন্টেবল করে আপনাদের সামনে রাখতে পারবো না। সুতরাং কমেন্ট কিন্তু অবশ্যই জরুরি। এই প্রপার্টির দরজাটি খুলে আমি যখন ভিতরে প্রবেশ করলাম, অদ্ভুত একটা ঘরোয়া পরিবেশ, অদ্ভুত একটা ভালো লাগা আমার মনটা একেবারেই ছুঁয়ে গেল। ঢুকেই ডান দিকে একটা সুন্দর সাজানো গোছানো ছিমছাম ড্রয়িং রুম, আর সামনেই একটা ডাইনিং টেবিল। আর তার সামনের যে দৃশ্যটি সেটা এক কথায় অবর্ণনীয়। ভিতরে প্রবেশ করে ডান দিকে যে ড্রয়িং রুমটি রয়েছে, এই ড্রয়িং রুমের আইডিয়াটি আমার কাছে একেবারে ইউনিক বলে মনে হয়েছে। প্রথমত এর সাজানো গোছানো সুন্দর ছিমছাম একটা ড্রয়িং রুমের আইডিয়া। দ্বিতীয়ত বাঁদিকের যে ওয়ালপেপারের মতো অংশটি আপনারা দেখছেন, খুব ভালো করে যদি লক্ষ্য করেন আপনারা বুঝতে পারবেন কাঠের গুঁড়ি স্লাইস করে কেটে কেটে
এই সুন্দর একটা ওয়ালপেপারের মতো বানানো হয়েছে। ছোট্ট ছোট্ট কাঠ দিয়ে তৈরি সাজানো গোছানো এই সুন্দর ড্রয়িং রুমের আইডিয়াটি এই প্রপার্টির যিনি ওনার তারই সম্পূর্ণ মস্তিষ্ক প্রসূত। এই ড্রয়িং রুমে বসলে আপনাদেরকে আলাদা করে একটা ভালো লাগার অনুভূতি দেবে, এটা কিন্তু 100% আমি কথা দিতে পারি। ম্যাডভেল বুটিক রিসর্টের আপনার যে এক্সিকিউটিভ রুমটা রয়েছে সেই রুমটা আমি একবার আপনাদেরকে ট্যুর করিয়ে দেখাবো। রুমটা একবার দেখুন, পুরোটাই আপনার উডেন ফার্নিশ, খুবই সুন্দর দেখতে। এর মেন অ্যাট্রাকশন যেটা, এই যে বড় একটা জানালা, আর এই জানালা দিয়ে ওই কর্নারে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ভাগ্য যদি খুব ভালো থাকে তাহলে হয়তো কালকে আমরা দেখতে পারি, কিন্তু আজকে আপাতত দৃশ্য একেবারেই হেজি, পরিষ্কার কিছুই দেখা যাচ্ছে না। আসুন রুমটা একবার ঘুরিয়ে দেখাই। এদিকে হচ্ছে বাথরুম, বাথরুমটা আমি দেখাচ্ছি একটু পরে, তার আগে একবার বেডটা দেখিয়ে নিই। ভীষণ সুন্দর একটা, ভীষণ কমফোর্ট একটা বেড। যদি কোনো হানিমুন কাপেল আসেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা চয়েস হবে। বেডের আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন এই একটা রয়েছে ওয়ার্ড্রপ, এখানে আপনারা জামা কাপড় রাখতে পারেন। এই যে বেশ বড়। তার পাশে রয়েছে এই একটা লকার, এখানে আপনারা জিনিসপত্র সমস্ত কিছু রাখতে পারবেন। আর বেডের বাঁ দিকটা আমি দেখাবো, ওখানেও আর একটা মিনি ওয়ার্ড্রপ রয়েছে। এখানেও চাইলেও আপনারা জামা কাপড় রাখতে পারেন। এখানে ছোট ছোট ড্রয়ার করে দেওয়া রয়েছে, আপনারা আপনাদের পার্সোনাল জিনিসপত্র রাখতে পারেন। বেডের সামনে রয়েছে দুটো চেয়ার, আর এখানে একটা সেন্টার টেবিল, টি টেবিল। আর এই রুমের সব থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে এই বড় জানালা। ব্যাস দুর্ধর্ষ দেখতে। আর উপরের একবার আপনাদের ডিজাইনটা দেখাবো। উপরে দেখুন একবার, এই যে হ্যাঙ্গিং লাইট গুলো রয়েছে, খুবই সুন্দর, ভীষণ সুন্দর। আপনারা এই রুমটা এলে একেবারে মনোমুগ্ধ হয়ে যাবেন যাকে বলে। অফবিট জায়গা বলতে একেই বলে অফবিট জায়গা। এখানে মোটামুটি দেখলে আপনারা বুঝতেই পারবেন যে একেবারে পলিউশন ফ্রি, আশেপাশে কোনো আপনারা গাড়ির আওয়াজ পাবেন না, শুধুমাত্র প্রকৃতির আওয়াজ ছাড়া। আসুন বাথরুমটা একবার দেখি। বাথরুমে ঢুকেই দেখছেন একটা বেসিন রাখা রয়েছে, সামনে একটা বড় আয়না, এদিকে আপনার ট্যাব, উপরে শাওয়ার, গিজার, বেশ একটা রাজকীয় ব্যাপার। আপনারা এখানে টাওয়েল রাখতে পারেন। এখানে রয়েছে কোমোড, আর এটা পুরো একটা স্লোপিং এর মতো, ছাদটা একটা পুরো স্লোপিং এর মতো, দেখুন খুব সুন্দর। বাথরুম একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর সব থেকে আশ্চর্যের কি জানেন, আপনারা বাথরুম থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, এই যে এখান থেকে। এই কাঠের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি একটা কথা না বলে পাচ্ছি না। এই হোমস্টের যিনি ওনার, তার ভীষণ শখের সিঁড়ি এটা। কেন বলছি, কারণ উনি এই সিঁড়িটা একটা ব্রিটিশ লুক দেওয়ার চেষ্টা করেছেন। আর কাঠগুলো যাতে এই জুতোর ময়লা বা বাইরের কোনো ময়লা এসে স্ক্র্যাচ না ফেলতে পারে, তার জন্য কিন্তু উনি এই জুতো রাখার ব্যবস্থা করেছেন। আর এটা ওনার কাছে একটা ইমোশন, এই হোমস্টেটা পুরোটাই। এই ম্যাডভিল বুটিক রিসর্টে এক্সিকিউটিভ যে রুমটা আছে, সেই রুমের জানালা দিয়ে আমি একবার বাইরের দৃশ্যটা আপনাদের দেখাই। যদিও আংশিক মেঘলা, আংশিক বলবো না, বেশ মেঘলা। মেঘলা কি কুয়াশাচ্ছন্ন ঠিক বোঝা যাচ্ছে না। এখানে তো সবাই বলছে কুয়াশাচ্ছন্ন, কিন্তু আমার দেখে মনে হচ্ছে মেঘ এগুলো। যদি মেঘ না থাকতো তাহলে ওই কর্নারে ওখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা পুরোটাই দৃশ্যমান হতো। কিন্তু আমার ব্যাড লাক, যার ফলে আজকে কাঞ্চনজঙ্ঘাও দেখা গেল না, এই কুয়াশাও সরল না। এই জানালা দিয়ে বাইরের দৃশ্যটা ঠিক এই রকম।
ভীষণ ভালো লাগবে। কিন্তু যদি আকাশ উজ্জ্বল থাকতো, সূর্য যদি থাকতো, তাহলে কিন্তু বেশ সুন্দর লাগতো। এই হোমস্টেতে আসার পরে ব্যক্তিগতভাবে আমি ভীষণ একাত্ম ফিল করেছি বন্ধুরা। কারণ এখানে যে ধরনের খাওয়া দাওয়া সার্ভ করা হয় বা খাওয়া দাওয়ার গুণগত মান বা টেস্ট, আমি কিন্তু কম্প্রোমাইজ করিনি। আমি একেবারে ঘরোয়া খাবার পেয়েছি, আর অর্গানিক সব, মানে ক্ষেত থেকে তুলে এনে বানানো সবজি আমি পেয়েছি। সব থেকে বড় কথা, এখানে হাইজিন ভীষণ ভাবে মেনটেন করা হয়েছে। যারা নন ভেজ তাদের জন্য আলাদা কিচেন, যারা ভেজ তাদের জন্য আলাদা কিচেন। পুরো পরিবেশটা আপনার মনে হবে যেন আপনি একটা নিজস্ব আপনার নিজের ঘরে আছেন। তো এটা আপনাদেরকে আলাদা করে কিন্তু একটা ভালো লাগা দেবে। সুতরাং আমি বলবো মাস্ট ভিজিটেড যে হোমস্টে গুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই দাওয়াই পানির এই ম্যাডভিল রিসর্ট বুটিকটা কিন্তু আপনারা অবশ্যই একবার ভিজিট করতে পারেন। এটা আমার অনুরোধ রইল। আর এলে যে আপনারা আশাহত একেবারেই হবেন না, সেটা কিন্তু 100% গ্যারান্টি। বেলা টিফিনে আমাদের দিয়েছে আলু পরোটা, এটা একটা কিসের চাটনি বুঝতে পারছি না, এটা হচ্ছে কুমড়োর তরকারি, সস, ব্যাস। আর আপনারা চা নিলে চা, কিংবা জুস চাইলেও জুস পেতে পারেন। গরম গরম ধোঁয়া ওঠা পরোটা, তার সঙ্গে ধোঁয়া ওঠা তরকারি, কুমড়োর তরকারি। কুমড়োর তরকারিটা বেশ সুন্দর খেতে, সিরিয়াসলি খিদে বাড়িয়ে দিয়েছে আরো। এই হোমস্টেতে দু ধরনের রুম রয়েছে, একটা হচ্ছে ডিলাক্স রুম আর একটা হচ্ছে এক্সিকিউটিভ রুম। আপাতত নিচে দুখানা যে রুম রয়েছে তার মধ্যে একটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আসুন এই রুমটা কি কি মানে রুমের মধ্যে কি কি অ্যারেঞ্জমেন্ট আছে সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে নিই। প্রপার্টির সাইড দিয়ে কয়েকটা ধাপ সিঁড়ি নেমে এসেই এই পেছনে দেখুন রুমগুলো নতুন তৈরি হয়েছে, একেবারে এগুলো নবনির্মিত। কারণ এখনো কোনো গেস্ট এখানে আসেননি, থাকেননি, সদ্য তৈরি হয়েছে। আমি রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, তার আগে দেখাই এই রুমগুলোর মেন অ্যাট্রাকশন। এই জায়গাটা একবার দেখুন আপনারা। এই জায়গাটা মনে হচ্ছে একেবারে পাহাড়ের উপরে ঝুলন্ত বারান্দা। এটা কিন্তু একেবারে ন্যাচারাল বারান্দা। আর এখানে বসেই আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দৃশ্য উপভোগ করতে পারবেন। কিন্তু ওই যে বললাম, অ্যাজ ইট ইজ কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, সুতরাং ভিজিবিলিটি একেবারেই কম। শুধু ভিউটা একবার দেখুন, কি অসাধারণ ভিউ। আর এই রুমগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই রুমগুলো একেবারে গ্রাউন্ড ফ্লোরে। দেখুন একবার, এখানে রয়েছে একটা ওয়ার্ড্রব, সুন্দর একটা কমফোর্ট বেড, আয়না, টি টেবিল, ডাস্টবিন। বাথরুমটা একবার দেখাই আপনাদেরকে। একেবারে অন্ধকার, যদিও কিছু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, বেশ দেখা যাচ্ছে। আর এই রুমগুলোর ভাড়া আপনার 2500 টাকা করে, তার মধ্যে খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুডেড। মানে ওই যে বললাম, সকালের চা থেকে আর রাত্রের ডিনার পর্যন্ত। রুম থেকে ভিউটা একবার দেখুন আপনারা, জাস্ট অসাধারণ দেখতে। দার্জিলিংয়ের দাওয়াই পানির মতো একটা অফবিট ডেস্টিনেশনে এরকম একটা লাক্সারিয়াস হোমস্টে, যার নাম ম্যাডভিল বুটিক রিসর্ট। এই হোমস্টেটা খুব বেশি দিন হলো শুরু হয়েছে এমন কিন্তু না, বছর খানেকও তাও হয়নি, আমি যতদূর এখানে ওনারের মুখ থেকে শুনেছি। তো এই রিসর্টে কিছুটা পার্ট আপনার ব্যবহারের জন্য হয়েছে রেডি, আর কিছু কিছু পার্ট আছে এখন সবে সেগুলো তৈরি হচ্ছে, যার মধ্যে ওই দিকটা আমি একবার দেখাবো।
ওই দিকটা একটা বনফায়ার করার জায়গা, সেটা কিন্তু এখনও ইনকমপ্লিট আছে। এরকম অনেক অংশ আছে যেগুলো ইনকমপ্লিট। হোমস্টেটা যেখানে থাকার জায়গা, এটা পুরোপুরি একটা লাক্সারিয়াস হোমস্টে। ভেতরটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে দেখাই যে এই প্রপার্টির আপকামিং প্ল্যানগুলো কি কি আছে। বাঁ দিকে এটা রয়েছে আপনার ডাইনিং হল, আর ডান দিকের এই অংশটা আমি একবার দেখাবো। ডান দিকের এই অংশটাতে ওদের যে প্রজেক্টটা রয়েছে নেক্সট, সেটা হচ্ছে এখানে একটা সুইমিং পুল হবে। কিন্তু আপাতত সেখানে পুরো মানে এখানে কাজ হচ্ছে, দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওখানে সব রড ফড পড়ে রয়েছে। এখানে একটা সুইমিং পুল হওয়ার পরিকল্পনা আছে। দেখে নি চারপাশটা ঘুরে আর কি কি হবে। যখন নাম ছিল উপরে খোলা আছে, পাহারাদার দেখতে পেয়েছি, প্রপার্টির মেন পাহারাদার। বলেছিলাম যে কিছু কিছু অংশ এখনো কাজ হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। তার মধ্যে দেখুন এই অংশটা হবে আপনার একটা বার কাম রেস্টুরেন্ট, মানে যারা একটু হার্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন তাদের জন্য। দেখুন একবার কাজ হচ্ছে, আপনাকে দেখাই। যারা কাজ করছিলেন, ভীষণ সুন্দর একটা প্রপার্টি। কিছুটা হয়েছে, এখন লাইট ফাইট সবে লেগেছে। এটা কি বলে ঠিক জানি না, কিন্তু এই রুফটা যেটা আমাদের বাংলায় বলা হয় শীতল পাটি, এইগুলো সব কোচবিহার থেকে নিয়ে এসেছেন। এই জায়গাটা হবে একটা ছোট্ট মতো কাউন্টার, মানে প্রজেক্টের ভেতরে আর কি। এখানে ছোট একটা কাউন্টার হবে, আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে। এটাও ডাইনিং হল কাম বার। আপনারা চাইলে গ্রুপেও আসতে পারেন। গ্রুপে এখানে আসার পরে কি কি ফেসিলিটি আপনারা পাবেন সেটাই দাদার মুখ থেকে আমি শুনে নেব। ইনি কিন্তু পুরো এখন এই ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। একটু বলুন দাদা, যদি কেউ গ্রুপে আসে। আর কি বলছি যে এবার এখানে যদি আমাদের পাড়া মানে 20 জন 25 জন বা 30 জন আসেন আর কি, তারা ধরুন এবার নিজেরাই রান্না করেন, জিনিসপত্র নিয়ে আসে, অনেক সময় আর কি খোঁজেন আর কি সব জায়গায় এসে। তো ওইনারা এসব নিয়ে আসে। এখানে আমাদের বেশ একটা ছোটোভাবে বানানো হয়েছে। এখানে এসে টয়লেট ইউজ যা আছে সব মানে রেডি রয়েছে, এখনো রেডি কমপ্লিট হয়নি, এবার কাজ হচ্ছে, তাই কাজ তো? হচ্ছে। কাজ হচ্ছে, তো এখানে একটু সেরকম মানে আগামী কয়েক মাসের মধ্যে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, বেশ বড় জায়গা। এখানে বাথরুম সবই রয়েছে। এই হোমস্টেতে আসার পরে যেটা আমার একান্ত ব্যক্তিগতভাবে ফিল হয়েছে, সেটা হচ্ছে একেবারে হোমলি অ্যাটমসফিয়ার। কেন বলছি, রান্নাঘরটায় আমি অনেকবার ঢুকেছি এর আগে, দেখে কারো মনে হয়নি সিটিটা পড়ে যায়। সিটি বন্ধই হয় না। সবার সাথে কথা বলে এখানে আমি যখন দেখেছি, আমার মনে হয়েছে এটা আমার নিজের রান্নাঘর, এরকম মনে হয়েছে। তার জন্য আজকে আমি ডিসাইড করেছি যে আলু ভাজাটা আমি ভাজবো। আর রান্নাঘরটা দেখুন না, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আপনার বাড়ির কিচেন যেমন হয় একেবারে ঠিক সেমন। আর এখানকার স্টাফদের ব্যবহার, সেটা তো আর কোনো কিছু বলার নেই। সিটিটা ভীষণ ডিস্টার্ব করছে, যদিও আমার কথা জানি না শোনা যাচ্ছে কিনা। এই প্রপার্টির দুটো রান্নাঘর রয়েছে। এই যে কিচেনটা দেখছেন, রান্নাঘর দেখছেন, সেটা কিন্তু ননভেজ, মানে এখানে মোস্টলি আপনার ননভেজ যে আইটেমগুলো সেটা রান্না হয়। আর আরেকটা রয়েছে ভেজ রান্নাঘর, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সেখানে কিন্তু কোনো রকম চিকেন বা ডিম বা মাছ অ্যালাউ নয়, কারণ এখানে নাকি অনেক এমন ফ্যামিলি আসেন যারা কিন্তু ননভেজ একেবারেই পছন্দ করেন না, এমনকি ছোঁয়াছুঁইও পছন্দ করেন না। তো তাদের জন্য সেপারেট কিচেন কিন্তু ওই দিকে করা হয়েছে। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো বলে আর ভিডিওটা একদম মানে ডিনারের ভিডিওটা শুরু থেকে আপনাদের দেখানো হয়নি। তো খেতে বসে একবার দেখিয়ে দিই আপনাদের কী কী আছে আজকে ডিনারে। এই যে সবজিটা দেখছেন, এটা বিনস। এটা কিন্তু এই আপনাদের রিসর্টের যিনি মালিক আছেন তার ক্ষেতের তৈরি, নিজস্ব অর্গ্যানিক। এখানে যে চিকেন, এখানে ডাল, এখানে আছে আপনার আলু ভাজা, এখানে আমরা রুটি, এখানে গরম গরম ভাত। ব্যাস, এই বিনসের তরকারিটা কিন্তু অসাধারণ খেতে। এই প্রপার্টির যিনি ওনার
তার একটা অদ্ভুত আইডিয়া আমার বেশ ইউনিক লেগেছে। যখন আপনারা এই প্রপার্টিতে ভিজিট করবেন, আপনাদের জুতো জোড়াটি সিঁড়ির তলায় রাখা একটা লকারের মধ্যে রেখে দিতে হবে। সেটি আপনারা ব্যবহার করবেন যখন আপনারা এখান থেকে একটু দূরে বেড়াতে যাবেন, অর্থাৎ চা বাগানে যাবেন বা জঙ্গলে যাবেন। তখন যখন এই রুমের মধ্যে আপনারা থাকবেন, তখন তার জন্য একটা জুতো আপনাদেরকে দেয়া হবে। আর যখন রুম থেকে আপনারা বাইরে বেরিয়ে এই ডাইনিং রুমে যাবেন খেতে, তার জন্য একটা আলাদা জুতো, অর্থাৎ 2 জোড়া জুতো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ফার্স্ট ফ্লোরে একটা রুম আমি আপনাদেরকে দেখাই। এই রুমটার আরেকটা মেন অ্যাট্রাকশন হচ্ছে এই যে ব্যালকনি। দেখুন, এই ব্যালকনি দিয়েও আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, দুর্ধর্ষ দেখতে। এই যে রুমটা ঠিক এই রকম, এইগুলো সব বাঁশের তৈরি, পাহাড়ি বাঁশ। দেয়ালটা একেবারে রাফ ইট দিয়ে বানানো, ওনারা কিছু এখানে করেননি আর কি, সেটাও একটা সুন্দর লুকস দিচ্ছে এই রুমটার। এই আয়নাটা একবার দেখুন, এটাও কিন্তু বাঁশ দিয়ে তৈরি। সব থেকে ভালো লাগার জায়গাটা হচ্ছে এই ব্যালকনি। বাহ, আজকে আমাদের চেক আউট ডে। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, টিফিনটা সেরেই আমরা জাস্ট বেরোবো। সকালবেলা টিফিন দিয়েছিল রুটি বাঁধাকপির তরকারি, দিয়েছিল না, আমরা চেয়েছিলাম রুটি বাঁধাকপির তরকারি আর কুমড়োর তরকারি। সেটা অবশ্য আপনার দেখা হয়নি। যেটা উপরি পাওনা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ফেভারিট মিষ্টি। মানে পাহাড়ে এসে আমি কোনোদিন মিষ্টি কিন্তু খাইনি, মিষ্টি দিয়েছে, সঙ্গে ডিমের অমলেট আর জুস। জুসটা অবশ্য আমি চেয়েছিলাম, কারণ অপশান ছিল জুস নাহলে টি নাহলে কফি। আমি জুসটা নিয়েছি, অমলেট। এইটা কিন্তু এক্সট্রা পাওয়া না, এটা কিন্তু আমরা জানতাম না রয়েছে। সারপ্রাইজ, দার্জিলিংয়ের মিষ্টি এটা। এই যে সুন্দর ছিমছাম গুছানো পাহাড়ের কোলে এক টুকরো লাক্সারিয়াস যে হোমস্টে, এই হোমস্টের এই প্রপার্টিটার যিনি ওনার, তার সাথে একবার আমি পরিচয় করাবো। তো আসুন তার মুখ থেকে জেনে নিই তারই হোমস্টে সম্বন্ধে। তার সাথে পরিচয় করাই, দেখে নিন। दादा हमारा नाम मेरा नाम महेंद्र सुवेदी है। मैं दबे पानी में ये छोटा सा एक घर बनाया हूँ तो वो भी बहुत आदमी को पसंद आ रहा है। तो आप लोग भी इसी कारण से घूमने के लिए आए तो आपको भी शायद अच्छा लगा होगा। तो हमारे यहाँ पर अभी 9 रूम है, 9 में 8 रूम डिलक्स रूम है और 1 रूम एग्जीक्यूटिव रूम है। तो यहाँ पर सब खाने पीने का सब बंदोबस्त हम लोग ने किया है। आदमी लोग आकर के बैठने का, फिर खाने का अलग अलग टाइप का सब बंदोबस्त कर दिया है। तो जैसे डिलक्स रूम में कोई आदमी आकर के रुकेगा तो खाने पीने का साथ में वो 2500 रुपीज़ पर डे करके हम लोग ले रहे हैं। और एग्जीक्यूटिव रूम तो थोड़ा सा डिफरेंट टाइप का लुक है, जो काफ़ी बढ़िया लुक है, टोटल वुडन फिनिश है, वो 3500 पर डे करके है। মানে ডিলাক্স যে রুমগুলো রয়েছে সেগুলোর ভাড়া আপনার 2500 টাকা করে, আর যেটা এক্সিকিউটিভ রুম আছে সেটা 3500 টাকা। তার মধ্যে খাওয়া দাওয়া সমস্ত কিছু ইনক্লুডেড, তাই তো? আমি যদিও সেটা ব্লগে বলেছি, তবু একবার আপনার মুখ থেকে আমি সেটা মানে আমার দর্শকদের জানিয়ে দিলে ভালো হয় আর কি। ये देखिए, मेरा जो इसका इनॉग्रेशन जो है मैंने 23 जनवरी 2024 को किया था। तो ये ऑफर मेरा एक ऑफर पीरियड, इनॉग्रेशन ऑफर जो होता है ना, उस हिसाब से अपने ये किया है अभी। तो फिर 23 जनवरी 2025 के बाद में शायद रेट क्या होगा मेरे को पता नहीं अभी। हो सकता है ये रेट भी रख सकते हैं अगले 1 साल के लिए, और ऐसा सोचा है। আমি মোটামুটি যতটা পেরেছি আপনার প্রপার্টি ঘুরে দেখেছি, আমি ভীষণভাবে স্যাটিসফাইড। আর আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, মানে আপনি শুরুটা যেভাবে করেছেন, মানে আপনার খাওয়া দাওয়ার কোয়ালিটি, এখানকার অ্যাম্বিয়েন্স, সমস্ত কিছু, আপনাদের স্টাফদের যে ব্যবহার, এটা আমি আপনি চেষ্টা করবেন এটাই যেন বরাবরই মেনটেন করতে। মানে আমরা তো এখানে এসে পুরো বাড়ির মতো অ্যাটমসফিয়ার পেয়েছি। মানে এত জায়গায় ঘুরেছি, আমার এই হোমস্টেটা মনে হয়নি যে আমরা কোথাও অন্য জায়গায় এসেছি বলে। तो আমি রিকোয়েস্ট করব এটা আপনারা ধরে রাখার চেষ্টা করবেন। আর ये सभी ने मेरे को बोला है कि आपका होम स्टे अच्छा है, और सर्विस भी अच्छा है, खाना भी अच्छा है। सभी ने बोला, जितना भी गेस्ट आया उन लोग ने कुछ ने गूगल में भी लिख दिया। इधर हमारा एक रिव्यू बुक है, उसमें भी लिखा हुआ है। तो हम लोग कोशिश करेंगे इसको बरकरार रखने के लिए। देखिए, स्टाफ तो हमेशा अच्छा रखना चाहिए।
तो स्टाफ ही तो हम तो कहाँ दौड़ेंगे, नहीं तो मुश्किल हो जाएगा फिर। तो जितना हो सके हम कोशिश करेंगे कि खाने भी अच्छा मिले। दूर से आते हैं ना, घर में इसीलिए आता है कि खाना अच्छा मिले, क्वालिटी फूड मिले, तो इसीलिए हम कोशिश करें जितना हो सके हम ऑर्गेनिक फूड का फोकस करते हैं। यही না, দাদার কথা কিন্তু 100% সত্যি। আমরা গত 2-3 দিন ধরে এখানে রয়েছি, খাওয়া দাওয়ার কোয়ালিটি নিয়ে ওনারা কোনো কম্প্রোমাইজ করেন না, আর একেবারে ক্ষেতের তৈরি জিনিস আমরা কিন্তু খেয়েছি। আর সব থেকে আরেকটা বড় জিনিস এখানে যেটা পাওনা, এক্সট্রা পাওনা, এখানে একেবারেই দূষণ মুক্ত পরিবেশ। মানে গত 2 দিনে আমি কোনো গাড়ির আওয়াজ কিন্তু শুনিনি। पॉल्यूशन बिल्कुल फ्री है, क्योंकि रोड से थोड़ा सा हमारा भीतर में पड़ता है ना, मोटा मोटी रोड से ये 300 मीटर पकड़ के इसलिए भीतर में पड़ता है। तो इसीलिए मैंने ये प्रॉपर्टी यहाँ पर बनाया था। इसका चारों तरफ में आपका जंगल जैसा है, माहौल ऐसा है, और देखने के लिए तो आपको भी शायद कंचनजंगा मिला होगा देखने के लिए। टी गार्डन आप लोग खुद ही घूमने गए हैं, फॉरेस्ट का ट्रेल है हमारा, जहाँ पर आपको हरिन का भी दर्शन मिल गया होगा शायद, आप लोग ने हरिन भी देखा होगा। ऐसा बहुत कुछ है इधर में एक्सप्लोर करने के लिए, और भी जगह है। अभी तो हमारा स्टार्टिंग फेज में है, तो ये धीरे धीरे करके और भी इम्प्रूव जरूर करेंगे। तो हमारा यही रिक्वेस्ट है कि आप लोग भी आइए इधर में गेस्ट बन के हमारा साथ में घुल मिल हो जाए। मेरा तो यही इच्छा है कि आप सब लोग जितना भी देख रहे हैं सभी आइए, कम से कम आकर के मेरे साथ मिल करके जाइए, यही मैं बोलता हूँ। और क्या बोलूँ। থ্যাংক ইউ সো মাচ দাদা, একটু সময় দেওয়ার জন্য। আমি জানি আপনি খুব ব্যস্ত মানুষ, তার মধ্যে দিয়েও একটু সময় বের করেছেন। থ্যাংক ইউ সো মাচ। ব্যাস এইটুকু, আর কিচ্ছু বলার নেই। আজকে আমরা চলে যাচ্ছি। আমরা চেষ্টা করব যখনই আসার মন হবে দাওয়াই পানিতে, অবশ্যই আপনাদের এখানে আসবো। থ্যাংক ইউ।